মোচা ছাড়াতে গিয়ে আমাদের সবার হয়রানি। এই জন্য অনেকে মোচাই রান্না করেন না। আজ আমি আপনাদের দেখাবো কি করে 5 মিনিটে সমস্ত মোচাটার কাঠিগুলো ছাড়িয়ে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতি, এটার মধ্যে কিন্তু কোনো লুকোছাপা নেই। নমস্কার, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার গাছে একটা মোচা হয়েছিল, আমি আজকে সেই মোচাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। মোচার খোসাগুলো আগে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি এগুলোকে বের করে নিলাম। এই আগাটা কিছু থাকে না, এটা কেটে নেব। আর এই যে খোসাগুলো, এগুলো আমি এইখান থেকে একটু সাবধানে কাটতে হবে যাতে ফুলগুলো খেটে না যায়, অথচ খোসাগুলো বেশ ওপর থেকে চলে আসে। এগুলো থাকলে সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি যতটা পারা যায় ফেলে দিচ্ছি। এই দেখুন, শুধু এইভাবে কাটতে হবে। এইগুলো করছি। এবার একটা কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে তাতে খানিকটা তেঁতুল গুলে নেব। তেঁতুলটা একটু গুলে দিলে সিদ্ধ হওয়ার সময় মোচাটা খুব বেশি কালো হবে না। এবার কেটে রাখা মোচাটা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে জল ঝরিয়ে তুলে নেব। এবার মোচার এক একটা করে ফুলের থোকা আলাদা করে নেব। একটা একটা করে ভেঙে আলাদা করব না। এবার ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেরকম এক একটা থোকার আগার দিকে ছুরিটা দিয়ে একটু চেপে টান দিলেই খুব সহজে সবকটা মোচার যে কাঠি ফেলে দিই সেটা একসঙ্গে বেরিয়ে আসবে। এই যে দেখুন কাঠিগুলো, এগুলোকে ফেলে দেব আর থোকাটাকে কুচিয়ে কেটে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে সবকটা বেরিয়ে চলে আসছে কাঠি। এভাবে সবকটা ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নেব, আর শেষে যে কচি অংশটা থাকবে সেটাকে এমনি কুচিয়ে নেব। ওটা থেকে আর কাঠি ফেলতে হবে না। দেখুন আমি পুরোটা কেটে নিয়েছি, আর সেদ্ধ করে কাটার ফলে হাতটাও কিন্তু একটুও কালো হয়নি। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নেব। আজ আমি যে রেসিপিটা মোচা দিয়ে বানাবো সেই রেসিপিটা কিন্তু খুব একটা প্রচলিত রেসিপি নয়, কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু হয়। তেল গরম হয়ে গেলে ছোট ছোট টুকরো করে কাটা একটা আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা একটু সময় নিয়ে ভাজবো যাতে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় আর রান্নার সময় বেশি সিদ্ধ করতে না হয়। দেখুন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে আলাদা করে একটা বাটিতে তুলে রাখবো। এখন ওই তেলেই ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটু দারচিনি, 2টো ছোট এলাচ আর 4টে লবঙ্গ। ছোট এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নেড়ে নিয়ে অল্প কয়েকটা ভেজানো ছোলা দিয়ে দিলাম। আমার কাছে ছোলা ভেজানো ছিল তাই দিলাম, আপনাদের কাছে না থাকলে আপনাদের না দিলেও চলবে। এবার কুচিয়ে রাখা সেদ্ধ মোচাটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে নিলাম যাতে নিচটা ধরে না যায়। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর আধা চা চামচ লঙ্কা গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব কাঁচা লঙ্কা, অল্প একটু নুন, 1 চা চামচ লাল সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চা চামচ জিরা গুঁড়ো আর 1.5 টেবিল চামচ নারকেল কোড়া। একসঙ্গে সবকিছু মিহি করে পিষে নেব। এদিকে মোচাটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এবার এই করে নেওয়া সর্ষে বাটাটা দিয়ে দেব। সবটা মিশিয়ে নিয়ে 1 মিনিট একটু নেড়ে নেব। একটু নেড়ে নিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে একদম ধিমে আঁচে 6-7 মিনিট রান্না করব।
আমি প্রায় 6-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। জলটা সম্পূর্ণ টেনে গেছে, রান্নাটাও বেশ মিশে ঘুষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ চিনি। নেড়ে নিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে একটা তরকা প্যানে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে বেশ কয়েকটা ছোট ছোট বড়ি আমি ভালো করে ভেজে নেব। এরকম ছোট ছোট বড়ি যদি আপনাদের কাছে না থাকে তাহলে এমনি বড় বড়িগুলোকেই একটু গুঁড়ো করে ভেজে নেবেন। আমি ভাজা বড়িগুলো মোচা ঘন্টের উপরে ঢেলে দেব। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের পাত্রে নামিয়ে নেব। আমি যেভাবে দেখালাম সেভাবে মোচা সিদ্ধ করে কেটে নিলে খুব সহজে আপনারা তাড়াতাড়ি মোচা কেটে নিয়ে রান্না করতে পারবেন, আর হাতও নোংরা হবে না। সাথে একটা নতুন ধরনের রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।